হেই গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। তো এখন আমি আমার ঘরটাকে পুরো ক্লিন করব। আমার ঘরের অবস্থা খুব খারাপ, কারণ আজকে তোমাদের দাদা আর কি 5টার সময় উঠে কাজে গেছে ভোর, আর তখন না এটা খুঁজে পাচ্ছি না ওটা খুঁজে পাচ্ছি এরকম হচ্ছে, কারণ তার আগের দিন একটু শরীরটা খারাপ ছিল বলে আমার ঘরটা একটু মেসি মতো ছিল, মানে ভালো করে কিছু গোছাতে পারিনি, আরও এলোমেলো হয়ে গেছে। ওর জন্য এখন আমি তো সব ঘর ক্লিন করব। আর হচ্ছে গিয়ে বেডশিট চেঞ্জ করব, কারণ আমাদের এখানে অষ্টম প্রহর আছে, ওর জন্য কালকের থেকে শুরু হবে। আজকে বেডশিট আর কি ক্লিন করে নতুন বেডশিট আর কি পাতবো। তো এখন আর দেখতে থাকো। আর এই যে এই জামাগুলো না আমার একটা পুতুলের জামা, মানে আমার একটা পুতুলকে দেখিয়েছিলাম যে পুতুলটাকে, এই পুতুলটার জামা এটা। ওকে হচ্ছে ও মানে আমাদের যার মেয়ে আছে তার জামা ছোটোবেলার হয় না, তাই ও পরবে। আর এই জানলাটা থেকে না খুব সুন্দর আলো আসে। আর এই ঘরটা থেকে না মানে টাকা বার করে নিয়েছে আমার দিভাই, আর ঘরটা আমার খুব ভালো লাগে বলে আমি ঘরটা রেখে দিয়েছি। আর এই যে এই ছোটো ছোটো জামাগুলো দিয়েছে আর কি। আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো বলে না আমি এরকম আর কি স্পিড করে দিয়েছি। আর আমাদের জীবনেও যদি আমি একটু স্পিডে আমরা সব কিছু করতে পারতাম তাহলে তো সব হয়ে যেত। তো যাই হোক, তো এখন আমি বেডশিটটাকে তুলে নিচ্ছি। আর আপাতত আমি এরমভাবেই রেখে দেবো, বেডশিট এখন পাতবো না। হয়তো কালকে পাততে পারি বেডশিট, এখন পাতবো না, কারণ ঠিক নোংরা হয়ে যাবে। কারণ আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে, তো সায়ন রয়েছে, মানে আমার ছেলে রয়েছে, আমার যার মেয়েটা রয়েছে, তোমার ওরা এসে না খাটে হচ্ছে বসে। তো খুব মানে ওরা খুব মানে বেড খুব নোংরা করে দেয় ওর জন্য। আর এখন ড্রেসিং টেবিলটাকে এখন গুছিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলও গুছিয়ে হয়ে গেছে, সব কিছু ক্লিন হয়ে গেছে, জামাকাপড়গুলো কেচে নেবো। আর এখানে না আমাদের কারেন্টের কাজ হবে, আমাদের কারণ এসি নেওয়া হয়েছে, ওর জন্য লোড বাড়ানো হয়েছে, ওর জন্য কারেন্টের কাজ হবে আজকে। বাড়ির মিস্ত্রি আসবে, সোফাটাকে হচ্ছে কি এখানে সোফাটার করা হবে, একটা তোয়ালিয়া আনা হবে, সোফাটা মানে সোফাটাকে জামা কাপড় পরানো হবে। এখানে সায়ন পড়ছে, একটু দেখিয়ে দিলাম তোমাদের আমার ছেলেকে। আর রান্নাঘরে এখন ঢুকবো কিছুক্ষণ বাদে, মানে স্নান করবো, পুজো দেবো তারপর। আর এখন আমি স্নান টান করে পুজো দিতে পারি। দিদিভাই আমার ঝুল যাচ্ছে, কারণ যেহেতু অষ্টম ভোর পুজো রয়েছে ওর জন্য সব ঘরটাও ক্লিন করা হচ্ছে। আর এই যে সব রাধার জামা কাপড়, রাধার জন্য একটা বাস্কেট কিনবো আমি। আমি হয়তো কালকের দিকে বাজারে যেতে পারি তখন। আর এই যে রাধার এই মুকুটটা না আমার নতুন, পয়লা বৈশাখের আগে কেনা হয়েছে। আর এখন পুজো দিন। আর রাধাকে ওখানে রেখেছি সিংহাসনের উপরে, তার কারণ ওকে ওর বিছানা টিছানাগুলো আমি কেচে দেবো, মানে আজকে অনেক সব ঘর ক্লিন করছি তো, ঠাকুরের এই জায়গাটা কিছু কিছু জায়গা ক্লিন করা আছে, সেগুলো ক্লিন করো। আর এই জামাগুলো নতুন হয়েছে, মানে আমার মামার মেয়ে দিয়েছে। আর এত গরম পড়েছে, একটু এর জন্য গ্লুকন্ডি খেয়ে নিচ্ছিলাম, মানে প্রচুর। আর যেই পরিমাণে গরম পড়ছে, মানে খুব অস্বস্তিকর একটা ব্যাপার, মানে কি বলবো। আর এখানে রান্নার কাছে চলে এসেছি, এখানে রান্না করছে এটা সেটা কি একটা বেশ ছিল, একটা লাউ না বেশ কী ছিল, যাই হোক ডাল করেছি আর একটা তরকারি করেছিলাম আমি। তো এই দুটো জিনিসই রান্না করেছি। এটাকে মনে হয় তোমার হচ্ছে এটা হয়তো মনে হয় পদ্মা নদী না বেশ পদ্মা নদী, জানি না, যাই হোক এটা হবে। ওটা রান্না করেছে। আর ওখানে ভাত মানে বসিয়েছিলাম গ্যাসে, ভাত ফুটে গেছিলো বলে নামিয়ে রেখেছি। আর তোমার তো দাদা না শুধু ঘন ঘন লক চেঞ্জ করার, আমি খুলতেই পারি না লক। আর ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছিল, কিন্তু দেখো এখন খুলছে না। তো তারপরে লক দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তাও হচ্ছে না, বলছেই না সঠিক লকটা কোনটা। তারপরে একটু লস্যি খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো কত ফোন, তোমাদের কারোর ফোন লাগবে তাহলে আমাকে অবশ্যই মেসেজে জানাবে তাহলে। মানে এত ফোন বাড়ি, কি বলবো, সবার একটা একটা করে ফোন আছে। আর এই যে এটা একটা মেসেজ মেশিন, একটা মেসেজার মেশিন, তোমাদের দাদা মেসেজ করছিলো, খুব ভালো মেসেজ মেশিনটা। আমি বলছিলাম আমার হাতে একটু করে দাও, কিন্তু আমার না কেমন সুসুরি লাগে। আর খুব ভালো ওই মেসেজ মেশিনটা। তোমার দাদা আবার আমার সাথে ইয়ার্কি মারছিলো, তোমাদের দাদা আর কি মানে বলছে কি তোকে দিয়ে আমি মেরে দেবো, এরকম করছে আর কি, জাস্ট ইয়ার্কি মারছিলো, ঠিক আছে। তো তারপরে আমি হচ্ছে গিয়ে রাত্রেবেলা হচ্ছে গিয়ে একটু নেল পালিশ পরেছিলাম, তো নেল পালিশ পরে আর কি আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো টাটা বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এইটুকুনি, তো টাটা। আর পাশের থেকে না মানে আর কি গান হচ্ছে আর কি, আমাদের এখানে আরেক জায়গায় অষ্টম প্রহর হচ্ছে, তার জন্য পাশের থেকে সাউন্ড আসছে, তো তোমার প্লিজ কেউ কিছু মনে করবে না।